মাদারীপুরের রাজৌর উপজেলার পাহুল্লা এলাকার কুমুদবালার একমাত্র ছেলে অভি। দুই বোন আর বৃদ্ধ মা বাবাকে রেখে ২.৫ বছর আগে ১৮ লাখ টাকা খরচ করে ইতালি যান তিনি। স্বপ্ন ছিল পরিবারকে আর্থিক সচ্ছলতা এনে দেয়ার। ১৮ সেপ্টেম্বর ইতালির স্পোলেটো শহর থেকে হঠাৎই নিখোঁজ হন অভি। এরপর ২৩ সেপ্টেম্বর একটি কালো ব্যাগের ভেতর থেকে তার ২৬ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। একমাত্র ছেলেকে হারিয়ে নিঃস্বপ্রায় অভির বাবা বিচার চাইলেন ইতালি সরকারের কাছে। সব শেষ করিয়ে হেলাইছে। আমার এক সম্বল ছিল আমার বাবারে খেয়ে লেগেছে। আমার বাবার লাশটা যেমন আমি আনতে পারি দেশে, এই ব্যবস্থা জানি সরকার করে, আর আমরা বাঁচিয়ে থাকতে পারি যেমন এই দাবিটা সরকারের কাছে। গত শুক্রবার দিন তার লাশ স্পোলেটো শহর থেকে খণ্ড বিখণ্ড অবস্থায় আদায় করে। আমরা শুধু একটাই দাবি জানাই ইতালি প্রবাসীর কাছে, এই যে খুনি ব্যক্তি আছে সে নাকি ইউক্রেনের বাসিন্দা, তাকে ধরা হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি যা ইটালিতে আছে, আমরা সেই সর্বোচ্চ শাস্তি পাকুল্লাবাসীরা দাবি করি বাংলাদেশ থেকে। এই লাশ যাতে আমরা দেশে ফিরে পাই, আমার বাইরে বেটার লাশ যাতে বিখণ্ড অবস্থায় আমরা দেশে ফিরে পাই। ৮ লক্ষ টাকা ইনকাম করে পাঠাইছে, আর ধার দেনা সবকিছু রয়ে গেছে। এর মধ্যে আমার ভাইগনারে আমরা খোঁজাখুঁজিও পাই নাই, ভাইগনারে আমি মাইরে ফেলাইছে। যারা মারছে তাদের আশা বিচার চাই। আমার ভাইয়ের লাশটা যেন দেশে আসে, ইটালির সরকার যেন সেইটা করে। আর ইটালি সরকার আমার কাকা কিভাবে দুইটা মেয়ে নিয়ে বাঁচবে, সেই সরকার যেন সেটা দেখে। নিহতের লাশ দেশে আনার সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যে ওনারা আজকে আমাদের সাথে যোগাযোগ করবেন, ওনাদের কাছ থেকে আসলে আমরা হত্যাকাণ্ডের বিষয়ে ডিটেলস এবং যিনি মারা গিয়েছেন তার যে সরকারি যে কাগজপত্রগুলো আছে সেগুলো পাওয়ার পর আমরা আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতালিয়ান এম্বাসিতে যোগাযোগ করার চেষ্টা করব, এবং যিনি মারা গেছেন তার মারা যাওয়ার বিষয়ে যেন সঠিক যেন বিচার হয় সেই বিষয়টি আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের বিষয়টাও আমরা আলোচনা করব। যিনি মারা গেছেন তার লাশ আনার বিষয়ে আসলে ওনাদের পরিবারের সাথে আলাপ করে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের লাশটা যেন, ওনার লাশটা যেন আসলে আমাদের বাংলাদেশে আসে সেই ব্যবস্থা আমরা কার্যক্রম গ্রহণ করব। ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি নিহতের পরিবার ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।